হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং আসাম বার্তা। লোকসভা নির্বাচনের ডেট প্রকাশ হয়ে গেছে এবং লোকসভা নির্বাচন খুবই সামনে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে, টিএমসি 42টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিজেপি যদিও এখনো সমস্ত আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। আমি এই ভিডিওতে আলোচনা করব যে পশ্চিমবাংলা লোকসভার এমন 10টি গুরুত্বপূর্ণ আসন, 10টি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যে আসনগুলি লোকসভা নির্বাচনের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 10টি আসনে কাদের পাল্লা ভারী। প্রথমে আমি আলোচনা করব জলপাইগুড়ি। জলপাইগুড়ি কেন্দ্রটি এখানকার টিএমসি প্রার্থী নির্মল চন্দ্র রায় এবং বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি, এই কেন্দ্রটি কিন্তু একটা সময় বিজেপির গড় হিসেবে মানা হতো, এখানকার বিজেপির পাল্লা ভারী বলে মানা হতো। কিন্তু এখানকার উপনির্বাচনে যদি লক্ষণীয় বিষয় হচ্ছে, বা এখানকার উপনির্বাচনে যদি দেখি, সেখানে কিন্তু টিএমসি তার মাটি শক্ত করে ফেলেছে এবং উপনির্বাচনে টিএমসি এখানে জয়লাভ করেছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে নবজোয়ার কর্মসূচি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি আহ, নর্থ বেঙ্গল থেকে শুরু করেছে এবং আমরা লক্ষ্য করলাম যে রাহুল গান্ধীও তিনি আহ, তার ন- তার ভারত জোড়ো শোভাযাত্রা কিন্তু নর্থ বেঙ্গল থেকে তিনি শুরু করেছে। অর্থাৎ জলপাইগুড়ির যে কেন্দ্রটি, এই কেন্দ্রটি কিন্তু নির্মল চন্দ্র রায় এবং জয়ন্ত রায়, এই এই দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে লোকসভা নির্বাচন নিরিখে। এখানে আর কে জিতবে এটা বলা খুব কঠিন। দুই প্রার্থী অত্যন্ত যোগ্য প্রার্থী। এই জলপাইগুড়ি নির্মল চন্দ্র রায় এবং জয়ন্ত রায় দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে। এবার আলোচনা করবো দার্জিলিং। দার্জিলিং কেন্দ্রটি, এখানকার টিএমসি প্রার্থী গোপাল লামা, বিজেপি প্রার্থী রাজু বিস্তা। রাজু বিস্তা একাধিকবার, দার্জিলিং কেন্দ্রটি কিন্তু বিজেপির গড় হিসেবে মানা হয়। বিজেপি এখানে লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে প্রত্যেকবারই ভালো ফল করে এসেছে। কিন্তু দার্জিলিংয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু টিএমসির অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে, কিন্তু খুব বেশি উন্নতি হয়নি যে জয়লাভ করার মতো। কিন্তু গোপাল লামা এমন একজন প্রার্থী যিনি কিন্তু গ্রাসরুটের কর্মী এবং তার একটা পরিচিত মুখ আছে। গোপাল লামা একজন জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। কিন্তু এইবার দার্জিলিং কেন্দ্রটিতে কিন্তু বিজেপি জিতবে, কিন্তু টিএমসি কিন্তু 2019 লোকসভা নির্বাচনে থেকে কিন্তু এই কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ বাড়াতে পারে, বা ভোটের জয়ের ব্যবধান কিন্তু অনেকটা কমবে, কিন্তু এই কেন্দ্রে জয়লাভ করবে বিজেপি। এরপর আলোচনা করব রায়গঞ্জ। রায়গঞ্জ কেন্দ্রটি, এখানকার টিএমসি প্রার্থী কৃষ্ণা কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল। রায়গঞ্জ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এই কেন্দ্রে কিন্তু টিএমসির পাল্লা ব্যাপক ভারী। এখানে বিজেপি অবস্থা খুব একটা, বিজেপি মাটি ভীষণই আলগা এবং রায়গঞ্জ কেন্দ্রটিতে কিন্তু কৃষ্ণা কল্যাণী কিন্তু জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল। এই কেন্দ্রে কিন্তু টিএমসি জয়লাভ করবে। এরপর আলোচনা করব বহরমপুর। বহরমপুর কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এই কেন্দ্রটিতে টিএমসি প্রার্থী ইউসুফ পাঠান, বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এই বহরমপুর কেন্দ্রটিতে কিন্তু ত্রিমুখী লড়াই লক্ষ্য করবো আমরা। বহরমপুরে ইউসুফ পাঠান টিএমসি প্রার্থী, যিনি একদম নতুন মুখ, রাজনীতিতে নতুন, রাজনীতি কেরিয়ার নতুন। অন্যদিকে বহরমপুরে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী অত্যন্ত জনপ্রিয় এবং কংগ্রেসের সক্রিয় এবং পরিচিত লিডার। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের 5বার এমপি। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে সারা বছর গ্রাসরুটে কাজ করেন। তাহলে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ইউসুফ পাঠানে কখনো পরিপূরক হতে পারেন না, বা ইউসুফ পাঠান যে বহিরাগত তথ্য বা বহিরাগত ইস্যু, এই ইস্যুকে সামনে রেখে বিরোধীরা যেভাবে আক্রমণ করছে, তাতে ইউসুফ পাঠান কিন্তু কুপঘাত হতে পারে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে ইউসুফ পাঠান একটি পোস্টারে, যে পোস্টারকে কেন্দ্র করে কংগ্রেস ইলেকশন কমিশনে গেছেন, যে সেই পোস্টারে সচিন টেন্ডুলকারের ছবি আছে। অর্থাৎ সচিন টেন্ডুলকারকে সামনে রেখে কি ইউসুফ পাঠান তার ভোটের প্রচার কি আগিয়ে দিচ্ছেন? এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর কাছে ইউসুফ পাঠান কিন্তু অত্যন্ত দুর্বল, অত্যন্ত ধরাশায়ী। এবং অন্যদিকে নির্মল কুমার সাহা কিন্তু বিজেপি এখানে বহরমপুরে বিধানসভা নির্বাচনে ভালো ফল করলো, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এই কেন্দ্রে জয়লাভ করবে, অর্থাৎ এই কেন্দ্রে কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল। পরবর্তী আসন কৃষ্ণনগরে টিএমসি প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপি প্রার্থী অমৃতা রায়।
কৃষ্ণনগর কেন্দ্রটি কিন্তু মহুয়া মিত্রের বিরুদ্ধে একাধিক বিষয় সামনে আসছে, কখনো ইডি, কখনো বা টাকা নিয়ে পার্লামেন্টে কোশ্চেন রাখা, টাকা নিয়ে পার্লামেন্টে কথা রাখা, এই একাধিক বিষয়কে সামনে রেখে, তার ফ্যামিলি ইস্যু, তার হাজব্যান্ড ইত্যাদি বিষয়কে সামনে রেখে কিন্তু মহুয়া মিত্রের বিরুদ্ধে কিন্তু প্রচুর ধরনের দাগ লাগানোর চেষ্টা হয়েছে, বা দাগ লেগেছে, সেটা ভবিষ্যতে আদালত প্রমাণ করবে। কিন্তু মহুয়া মৈত্রর জনপ্রিয়তা কিন্তু পার্লামেন্টেও আছে, এবং এবং কৃষ্ণনগরও আছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অমৃতা রায়ের পরিচিতি মহুয়া মৈত্রের কাছে কিছুই নয়। অর্থাৎ কৃষ্ণনগর কেন্দ্রে কিন্তু এখানে কিন্তু হাড্ডাহাড্ডি বিজেপি আগের থেকে ভালো ফল করবে, কিন্তু মহুয়া মৈত্র কিন্তু এই কেন্দ্রে জয়লাভ করবে। এখানে কিন্তু টিএমসির পাল্লা ভারী, এখানকার মানুষ কিন্তু তৃণমূল সরকারকে বেশিভাবে পছন্দ করছে, তো এই কেন্দ্রে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি। পরবর্তী আসুন ব্যারাকপুরে হচ্ছে পার্থ ভৌমিক টিএমসির থেকে, এবং বিজেপি থেকে অর্জুন সিং তিনি টিকিট না পেয়ে যোগদান করলেন বিজেপিতে, এবং এই কেন্দ্রে কিন্তু অর্জুন সিং লড়ছেন। পার্থ ভৌমিক এখানকার বিধায়ক ছিলেন, পরে তিনি টিকিট পেয়েছেন এমপিতে। কিন্তু অর্জুন সিংকে কি মানুষ পছন্দ করছে? অর্জুন সিংয়ের পরিচিতি কি আগের মতো আছে? কারণ অর্জুন সিংয়ের বিরুদ্ধে তারই টিএমসির একজন বিধায়ক খুনের অভিযোগ তুলছেন, বা অর্জুন সিংয়ের বারবার দল পরিবর্তন, এই বিষয়টা কি সাধারণ মানুষ ভালো চোখে দেখছে? এই বিষয়কে সামনে রেখে কিন্তু অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু লক্ষ্য করা যেতে পারে, কিন্তু এখানে পার্থ ভৌমিকের জনপ্রিয়তা বেশি এবং পার্থ ভৌমিক জয়লাভ করতে পারে, বা হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে, কিন্তু এখানে পার্থ ভৌমিকের জনপ্রিয়তা বেশি। বলতে দমদম কেন্দ্রের টিএমসি প্রার্থী সৌগত রায়, বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। কলকাতার কোনো আসনে বিজেপি অবস্থা ভালো নয়, কলকাতার প্রত্যেকটি আসনে কিন্তু টিএমসি জয়লাভ করবে, অর্থাৎ দমদম কেন্দ্রে কিন্তু টিএমসির পাল্লা ভারী, জয়লাভ করবে সৌগত রায়। বারাসাত কেন্দ্রে টিএমসি প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতে টিএমসি প্রার্থী, বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। অর্থাৎ বারাসাত কেন্দ্রে কিন্তু কাকুলি ঘোষ দস্তিদার আগেও জয়লাভ করেছে, এবারও কাকুলি ঘোষ দস্তিদার তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলেন এবং গ্রাসরুটে তিনি কাজ করেছেন। এবার কিন্তু বারাসাত কেন্দ্রে টিএমসির পাল্লা ভারে জয়লাভ করতে পারে টিএমসি। প্রথমে বসিরহাট কেন্দ্রে এর আগে টিএমসি প্রার্থী হাজি নুরুল ইসলাম, বিজেপি প্রার্থী রেখা পাত্র বসিরহাটে সন্দেশখালী ইস্যুকে আমরা দেখেছি যে বিজেপি জাতীয় ইস্যু করার চেষ্টা করেছে। প্রকৃত অর্থে বিজেপি কতটা সফলতা পাবে সেটা একমাত্র রেজাল্ট প্রমাণ করবে। কিন্তু বসিরহাট কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ অত্যধিক প্রবল, এবং এই কেন্দ্রে কিন্তু সংখ্যালঘুরা প্রত্যেকেই তারা টিএমসিকে ভোটদান করবেন, তারা নিশ্চয়ই বিজেপিকে ভোটদান করার সম্ভাবনা অত্যধিক কম। কিছু অংশ হয়তো বিজেপি ভালো ফাইট দেবে, কিন্তু বসিরহাট কেন্দ্রে কিন্তু টিএমসি জয়লাভ করবে। রেখা পাত্র কিন্তু ভালো ক্যান্ডিডেট, গ্রাসরুটের মেয়ে, একদম সক্রিয় লড়াকু মেয়ে, কিন্তু নারী, কিন্তু এই কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোট বেশি হওয়ার কারণে এই কেন্দ্রে জয়লাভ করবে বসিরহাটে হাজি নুরুল ইসলাম। এর আগে জয়লাভ করেছিল নুসরত জাহান এবার টিকিট পায়নি। পরবর্তী ডায়মন্ড হারবার টিএমসি প্রার্থী অভিষেক ব্যানার্জি, এখানে বিজেপি কোনো প্রার্থী দেয়নি, এই কেন্দ্রে কিন্তু অভিষেক ব্যানার্জি পুরো ছক্কা মারবে, জয়লাভ করবে অভিষেক ব্যানার্জি। অর্থাৎ আপনাদের সামনে এমন 10টি গুরুত্বপূর্ণ আসন তুলে ধরলাম, যে 10টি গুরুত্বপূর্ণ আসন লোকসভা নির্বাচন নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কেন্দ্রগুলিতে একটা তথ্যভিত্তিক সমীক্ষা, গ্রাসরুটের সমীক্ষা, এবং বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন, এই সমস্ত বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে, ন্যাশনাল বার্তা আগিয়ে রাখে।